দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.1 অধ্যায়ের 6 নম্বর থেকে 6 নম্বর ম্যাথটাতে বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহু দুইয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। একটা ত্রিভুজের দুইটা বাহুর মান এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের হিসাব রিলেটেড ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা যদি থিতা হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিতা। তাহলে দেওয়া যদি আমরা লিখতে পারি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার। মনে করি দিয়ে আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজটির বাহু দুটির মধ্যবর্তী কোণ থিতা। আমরা জানি হাফ ইন্টু 26.28 সাইন থিতা ইকুয়াল টু 182। এখানে আসলে এই জিনিসটা আমরা সূত্র লিখলাম, কারণ সূত্রে আমরা পড়ছি হাফ ইন্টু এ বি সাইন থিতা। তাহলে এখানে প্রথমটাকে যদি 26টাকে যদি এ ধরি, 28টাকে যদি আমরা বি ধরি, তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিতা ওই সূত্রটাই আসলে লিখলাম। তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাই ক্ষেত্রফলটা ডান দিকে লিখলাম। তাহলে বাদে আমরা লিখতে পারি, এটা যদি কাটাকাটি করি এখানে 13 পাবো, তাহলে 13.28 সাইন থিতা ইকুয়াল টু 182। বাদে আমরা লিখতে পারি 13 এবং 28 যদি আমরা গুণ করি আমরা পাই 364 সাইন থিতা ইকুয়াল টু 182। বা সাইন থিতা ইকুয়াল টু আমরা লিখতে পারি 182 ডিভাইডেড বাই 364 বা সাইন থিতা ইকুয়াল টু 0.5। এখানে 182কে 364 দিয়ে যদি আমরা ভাগ করি 0.5 পাবো। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি সাইন থিতা ইকুয়াল টু সাইন, আমরা জানি যে এটা মানে হচ্ছে হাফ, হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রিতে আছে, তাহলে 30 ডিগ্রি লিখতে পারি। সুতরাং থিতা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা চাইলে এই ক্যালকুলেশনটা এভাবেও করতে পারি, অথবা আরেকটা মেথড আছে সেটা দিয়েও করতে পারি। বা থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5, সুতরাং থিতা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি এই যে 0.5 এটাকে সাইন ইনভার্স দিয়ে ক্যালকুলেশন করি, তখন আমরা কিন্তু 30 ডিগ্রি পাবো। তাহলে এটাই হবে আনসার। এখানে এই যে ইনভার্সযুক্ত ক্যালকুলেশন, এই মানগুলো আমরা কীভাবে পেতে পারি, এগুলোর জন্য আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা সাইন, কস, টেন নামের 3টা বাটন পাই। ওই বাটনগুলোর উপরে আমরা দেখতে পাবো সাইন ইনভার্স 1, কস ইনভার্স 1 এবং টেন ইনভার্স 1। তাইলে আমরা যদি ইনভার্সযুক্ত কোনো মান বের করতে চাই, তবে আমাদের একটু শিফট চাপ দিয়ে তখন সাইনের বাটনটা ক্লিক করলে আমরা সাইন ইনভার্স পাবো। তাইলে আমরা শিফট বাটন চাপ দেওয়ার পর সাইনের বাটন চাপ দিয়ে সাইন ইনভার্সটা পাবো। এরপর 0.5টাকে লিখলে আমরা এই আনসারটা পেয়ে যাব, থিতার মানটা 30 ডিগ্রি।
16.1 7 নম্বর ম্যাথটাতে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে, যেহেতু এখানে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। যে ত্রিভুজের দুইটা বাহুর মান সমান হয় সেই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা হলো b/4 √4 a² - b²। তাইলে এখানে a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে আর b হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে এখানে যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেগুলোকে আমি 10 ধরে নিলাম, অর্থাৎ এর মানটা 10 দেওয়া আছে, b এর মানটা আমাদের বের করে ফেলতে হবে, আর ক্ষেত্রফলের মানটাও কিন্তু আমাদের 48 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 10 মিটার। ধরি ভূমির দৈর্ঘ্য b। প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে b/4 √4 a² - b² = 48। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি, এখানে 4টা কিন্তু ভাগ অবস্থায় আছে, সেটাকে আমরা চাইলে ডান দিকে গুণ করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি b × √4 a² - b² = 48.4 বা b এর মানটাও যেহেতু আমরা জানি সেটাও বসায় দিতে পারি, 4.10² - b² = 4 × 32, 2 হাতে আছে 3, 4 × 16, 3 19। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি b এখানে 4টা বসাই দিলাম, 10² সমান আমরা 100 লিখতে পারি, মাইনাস b² = 192 বা b √400 - b² = 192 বা এখন বাম দিকে যেহেতু বর্গমূল আছে, এই বর্গমূলটা রিমুভ করার জন্য আমাদের বর্গ করতে হবে। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি b × √400 - b² হোল স্কয়ার = 192 হোল স্কয়ার বর্গ করে, বা b² 400 - b² = 192 হোল স্কয়ারটাকে যদি আমরা বর্গ করি আমরা লিখতে পারি 36864। এখানে এই স্কয়ারটা যদি আমরা এদেরকে দিয়ে দিই তাহলে b এর উপর যখন দিব তখন b² হবে। এরপর এখানে যেহেতু বর্গমূল আছে তাই বর্গমূলের সাথে স্কয়ার চলে গিয়ে ভিতরে যা আছে সেই অংশটা থাকবে শুধু। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 400 b² - b² = 36864 বা এটা যদি পুরো পক্ষান্তর করি তখন আমরা লিখতে পারবো 0 = 36864 - 400 b² প্লাস b²। এখানে 400 b² এর আগে যেহেতু প্লাস ছিল তাই দিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, এই b² এর আগে যেহেতু মাইনাস ছিল সেটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি b² - 400 b² প্লাস 36864 = 0। এখানে আমরা এই যে সংখ্যাটা দেখতেছি এই সংখ্যাটা অনেক বড়, এই বড় সংখ্যাটাকে যদি আমরা লসাগুর সিস্টেমে মিডল টার্ম করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। তাই যেহেতু আমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করতে পারবো তাই ক্যালকুলেটরের আমি সিস্টেমটা বলতেছি, ওই সিস্টেমটা মেনটেন করে শিক্ষার্থীরা এর মিডল টার্মটা করে নেবে। এই যে এই ফাংশনটার কাজ করার জন্য আমাদের
মোডটা ক্লিক করতে হবে। মোডে প্রথম ক্লিক করলে আমরা কম এবং কমপ্লেক্স পাবো। দ্বিতীয়বার ক্লিক করলে এসডি আর এজি বেস পাবো। তৃতীয়বার মোড বাটনটা যদি ক্লিক করি ওখানে ইকুয়েশন আছে। ইকুয়েশন এগুলো যেহেতু ইকুয়েশন রিলেটেড ক্যালকুলেশন, তাই আমাদের ইকুয়েশনের নিচে যেহেতু 1 আছে 1টা চাপ দিব। এখানে আছে আননোন দিয়ে 2 এবং 3 দিছে। এগুলো যেহেতু এখানে আননোন একটাই আছে সেটা হচ্ছে বি, তাহলে 2টা বা 3টা আননোন এখানে নাই, তাই পাশে একটা তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সেই তীর চিহ্নের দিকে একটু মাঝখানে যে বাটনটা আছে সেটা ডান দিকটা ক্লিক করলে ওখানে ডিগ্রিটা চলে আসে। তাহলে এখানে যেহেতু যদিও বা ডিগ্রিটা 4 আছে, 4 2 এভাবে আছে, এগুলোকে আমরা যদি 2 1 ধরি তাহলে কিন্তু এখানে ডিগ্রিতে যে 2 আছে 2টা ক্লিক করব, তাহলে এর মানটা আমাদের চাচ্ছে। এটা আসলে একটা স্বাভাবিক সমীকরণের সাথে তুলনা করা হয়, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এটাকে আসলে স্বাভাবিকলি এই সমীকরণটার সাথে তুলনা করে আমরা এখানে এর মানটা পাবো 1, তাই 1 ক্লিক করব, ইকুয়াল টু দিব। আমাদের বি এর মানটা হচ্ছে এখানে -400, বি এর মানটা আমরা -400 দিব, ইকুয়াল টু দিব। এরপর সি এর মানটা হচ্ছে আমাদের 36864। এরপর যখন আমরা ইকুয়াল টু দিব তখন x1 এর মানটা আমরা x1 হিসেবে 256 পাবো। এরপর আবার যখন ইকুয়াল টু দিব আমরা x2 এর মানটা 144 পাবো। তাইলে এখানে আসলে এগুলো আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু সিস্টেমটা বলতেছি। এখানে যেহেতু আমাদের মূল চলকটা বি স্কয়ার যুক্ত, তাই এগুলো বি স্কয়ার যুক্ত হিসেবে আমরা ধরে নিব। এটাও বি স্কয়ার হবে, এটাও বি স্কয়ার হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। এটা সমান লিখতে পারবো বা দিয়ে বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা মাইনাস অবস্থায় 256 পাইছি আর একটা মাইনাস অবস্থায় 144 পাইছি। তাহলে এখানেও আমাদের সেভাবে করে লিখতে হবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 144 বি স্কয়ার মাইনাস 256 বি স্কয়ার প্লাস 26864 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সহজ সিস্টেম। এই সিস্টেমটা যদি মেনটেন করা হয় শিক্ষার্থীরা অনেক ইজিলি অনেক বড় বড় মেলটার্মগুলো করে ফেলতে পারবে। তাহলে বা দিয়ে আমরা লিখব এই দুইটা থেকে বি স্কয়ার কমন যাবে, বি স্কয়ার মাইনাস 144 মাইনাস এই দুইটা থেকে 256 যদি কমন নিই বি স্কয়ার মাইনাস 144 থাকবে ইকুয়াল টু 0, বা বি স্কয়ার মাইনাস 144 ইন্টু বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। তাহলে আইদার দিয়ে আমরা লিখতে পারি EITHER আইদার বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0 বা বি স্কয়ার ইকুয়াল টু 144 বা বি ইকুয়াল টু 144 বর্গমূল করে সুতরাং বি ইকুয়াল টু 12। 144 বর্গমূলটা 12 হয়। অর দিয়ে আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0 বা বি স্কয়ার ইকুয়াল টু 256। এখানে অবশ্যই পক্ষান্তর করে লিখতে হবে। বা এটাও পক্ষান্তর করা হবে। বা বি ইকুয়াল টু রুট ওভার 256 বর্গমূল করে। সুতরাং বি ইকুয়াল টু এই 256 এর বর্গমূল হচ্ছে 16। সুতরাং ভূমির দৈর্ঘ্য 12 মিটার বা 16 মিটার। এটা হচ্ছে আনসার।